আজ আমি এঁচোড় চিংড়ি মারাবো, তার জন্য দেখুন এখানে এঁচোড় গাছ থেকে কাটার জন্য নিয়ে এসেছি। দেখুন কত এঁচোড় হয়েছে গাছে, এবং একটা এঁচোড় আমি কেটে নেব। এর থেকে কেটে নিয়ে আমি এঁচোড় চিংড়ি বানাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন। কত এঁচোড় হয়েছে, এবার একটা কেটে নেব, কেটে নিয়ে আমি এঁচোড় চিংড়ি বানাবো। দেখুন চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করার জন্য একটা মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এঁচোড়টাকে ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। এবার এইগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেব। তারপরে আমি এঁচোড় রান্নাটা করব। কীভাবে করব আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে রান্না করলে। মাখানো হয়ে গিয়েছে, এবার আধ ঘন্টা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার কড়ার মধ্যে আবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দেব। তেজপাতাটাকে দিয়ে দিলাম, ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। এইগুলোকে ভালো করে ভেজে নেব একটু। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লবঙ্গ, এলাচ, দারুচিনি দেওয়ার জন্য। একটু এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার মাখানো এঁচোড়টাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। এবার রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো। কষা হয়ে গেলে আমি অন্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আদার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। এইগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব, নেড়ে কষে নেব। এইভাবে করলে কিন্তু মাংস খেলে এটা খেতে ইচ্ছা করবে। এইভাবে যদি একবার করেন আশা করছি আপনাদের মাংসর স্বাদ ভুলে যাবেন, মাংস খেতে আর ভালো লাগবে না। এইভাবে যদি একবার এঁচোড় রান্না করেন, এই মাংসর থেকে এঁচোড় রান্নাটাই বেশি ভালো লাগবে। এবার আমি এখানে আলু বড় বড় করে কেটে ভেজে রেখে তুলে রেখেছিলাম, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। এবার আমি জল ঢেলে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে বানালে। দেখুন পুরো মাংসের মতো দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে যদি একবার বানান। এবার আমি জল দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আবার ফিরছি। দেখুন এঁচোড়টা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ওপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছটা ভাজা ছিল, আমি দিয়ে দিলাম।
দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এইভাবে বানালে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এবং দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে বানিয়ে একবার খাবেন। এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, দেখুন ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে একবার এই এঁচোড় রান্নাটা একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। নতুন নতুন রেসিপি পেতে আজ এখানেই শেষ করলাম।